নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি যখন এরকম অ্যাক্টিভ ক্যান্সার ট্রিটমেন্ট চলে তখন অ্যান্টিঅক্সিডেন্ট এর ইউজ করা উচিত কি উচিত নয়। তো অ্যান্টিঅক্সিডেন্ট কী সেটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে যে ফ্রি র্যাডিক্যাল কী, ফ্রি র্যাডিক্যাল জেনারেশন কখন হয় এবং এই ফ্রি র্যাডিক্যাল জেনারেশনের সঙ্গে এই ক্যান্সার বা অন্যান্য ফিজিওলজিক্যাল প্রসেস বা তার ট্রিটমেন্টের কী ভূমিকা। এখন যদি কোনো একটা পার্টিকুলার আমি যে কোনো একটা জিনিসের যদি আমি খুব ভিতরের দিকে যেতে থাকি, যে আরও যদি ছোটো যেটাকে আমরা অণু, পরমাণু, অ্যাটম এর মধ্যে যাই, তো এই অ্যাটমের মধ্যে যদি আমি আবার আরও ভিতরে ঢুকতে চাই তাহলে দেখা যাবে যে তার মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এরকম ভাগ করা যেতে পারে। এখন এটা যে কোনো ম্যাটারের মধ্যেই থাকে। তো এই ইলেকট্রন ইন জেনারেলি স্টেবল থাকে তখনই যখন এরা পেয়ার্ড অবস্থায় থাকে, মানে জোড়ায় থাকছে। কখনো যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে বা যেটা সিঙ্গেল লোনলি একটা ইলেকট্রন থাকে, তো সেই লোনলি ইলেকট্রন যখনই কোনো একটা প্রোডাক্ট মানে কোনো একটা জিনিসে তৈরি হয় তাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। তো এটা ফ্রি র্যাডিক্যাল কেন? কারণ যেহেতু এটা লোনলি এবং যেহেতু এটা ইলেকট্রনটা লোনলি, সেক্ষেত্রে এ আনপেয়ার্ড অবস্থা থেকে একটা স্টেবল অবস্থা বা পেয়ার্ড অবস্থা যাওয়ার চেষ্টা করে এবং সেই জন্য আশেপাশে টিস্যু হতে পারে বা অন্য জায়গায় সেটাকে ড্যামেজ করতে পারে। তো এই ফ্রি র্যাডিক্যাল জেনারেশনটা ইন জেনারেলি সেলুলার রেসপিরেশন বা সেলুলার যে মেটাবলিজম এই যখন হয় তখন কিছু ফ্রি র্যাডিক্যাল জেনারেশন নর্মালি হয়। এখন যদি এই ফ্রি র্যাডিক্যাল জেনারেশনটা কীভাবে নিউট্রালাইজ হয় না, বডিতে মেকানিজম রয়েছে যেটাকে বডি যে নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট যে রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট যে মেকানিজম সেগুলো এই ফ্রি র্যাডিক্যালটাকে নিউট্রালাইজ করে। যদি কোনো কারণে এই ফ্রি র্যাডিক্যাল জেনারেশনটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস, এই অক্সিডেটিভ স্ট্রেস এই জিনিসটাতে কী হয় না, টিস্যু ড্যামেজ হয়। ইনফ্ল্যামেটরি স্টেট, যখন কোনো আমাদের শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস, কোনো জীবাণু ঢোকে, তখন ইমিউন সেল বা আমাদের যে ইন্টারনাল যে ইমিউনিটি রয়েছে সেই ইমিউনিটিটা এই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে কিল করার জন্য এই ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে এবং এটাকে নষ্ট করার চেষ্টা করে। তো এরকম বিভিন্ন পর্যায়ে কিন্তু ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয়। এখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি যদি আমরা চিন্তা করি, তো এই রেডিওথেরাপি বা কেমোথেরাপির কিন্তু একটা মেকানিজম, মানে কীভাবে এটা ক্যান্সার সেলকে ড্যামেজ করছে তার কিন্তু একটা মেকানিজম হচ্ছে এটা ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে। তো এই ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে বলি ক্যান্সার সেলগুলোকে এটা ডেস্ট্রয় করতে পারে। একই সঙ্গে হয়তো কিছু বাকি সেল যেগুলো নর্মাল সেল সেখানেও কিছু ড্যামেজ হয় এবং যে কারণে তার কিছু রিলেটেড সাইড এফেক্ট থাকে, বিভিন্ন ট্রিটমেন্টের মতো কেমোথেরাপি, রেডিওথেরাপিতে সাইড এফেক্ট থাকে। এখন যদি বাইরে থেকে এক্সটার্নালি অ্যান্টিঅক্সিডেন্ট ডিউরিং কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে এই যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির যে এফেক্টটা হচ্ছে, সেই এফেক্টটা কিন্তু আমরা যদি বাইরে থেকে সাপ্লিমেন্টাল অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু সেটা প্রশমিত হয় বা নিউট্রালাইজ হয় বা এতে কেমোথেরাপি বা রেডিওথেরাপির এফেক্ট কিন্তু কমে যেতে পারে। এখন এই অ্যান্টিঅক্সিডেন্ট রিলেটেড কিছু ন্যাচারাল ফুড সোর্স রয়েছে, যেমন হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো, আর কিছু রয়েছে সাপ্লিমেন্টাল যেগুলো বাইরে থেকে এক্সটার্নালি ওষুধ দিয়ে ভিটামিনের সঙ্গে অনেক সময় থাকে, তো সেগুলো। এখন দেখা গেছে যে ন্যাচারালি অকারিং যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলো ফ্রুটস যেখানে ভিটামিন সি থাকছে বা যার মধ্যে জিঙ্ক, সেলেনিয়াম এগুলো থাকছে, ন্যাচারালি অকারিং যে ফুড, সেগুলোর সঙ্গে কিন্তু এই যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি অ্যাক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে সেই সময় খুব বেশি সমস্যা বা তাদের এফেক্টটা সেরকম হয় না। কিন্তু যদি এটা প্রসেসড করে বা সাপ্লিমেন্টাল যে অ্যান্টিঅক্সিডেন্ট বা ওষুধ হিসেবে যখন দেওয়া যায়, তখন কিন্তু এই কেমোথেরাপি বা রেডিওথেরাপির এফেক্টটা কিন্তু এটা নিউট্রালাইজ করতে থাকে। সুতরাং যদি খুব দরকার না হয় বা স্পেসিফিক আপনার যে ডাক্তারবাবু সেটা যদি স্পেসিফিক্যালি প্রেসক্রিপশন না করেন, তাহলে কিন্তু নিজে থেকে কখনোই এই অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করে তার সাইড এফেক্ট কমানোর চেষ্টা করা উচিত নয়। তার কারণ এই সাইড এফেক্টটা যদি কমাতে থাকি তাহলে কিন্তু এটাও হতে পারে যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির যে এফেক্ট, যেটা দিয়ে ক্যান্সার সেল ড্যামেজ হচ্ছে, তার কিন্তু এফেক্টটা কমে যেতে পারে। সুতরাং যখনই কখনো অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা ইউজ করা হবে সেটা অবভিয়াসলি আন্ডার প্রেসক্রিপশন হওয়া উচিত যদি একান্তই দরকার পড়ে। এটা ছাড়া কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের নিজে থেকে সেবন করা বা বাইরে থেকে একটা ওভার দ্য কাউন্টার প্রেসক্রিপশন বা কেউ একটা বললো বলে খেয়ে নিলাম এরকম করা উচিত না। কারণ এই যে মেকানিজমটা আপনাদের মাথায় রাখতে হবে যে ফ্রি র্যাডিক্যাল জেনারেট করেই কেমোথেরাপি বা রেডিওথেরাপির একটা মেজর একটা মেকানিজম অ্যাকশন, এবং এটাকে যদি আমি বাইরে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট করছি, ন্যাচারালি অকারিং ফুডের কথা আমি বলছি না, বাকি যেগুলো আমরা সাপ্লিমেন্ট করছি, তখন কিন্তু এগুলোর ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি ডিফেক্ট মানে যেটা এফেক্ট সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই
কমিয়ে দিচ্ছি। সুতরাং এটা মাথায় রাখতে হবে এবং উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ইউজ করা উচিত। তো এটাই ছিল আজকের কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাক্টিভ যখন ট্রিটমেন্ট কেমোথেরাপি রেডিওথেরাপি চলছে তখন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্টাল হিসেবে যেভাবে ইউজ করা সেটা ইউজ করা উচিত নয়, আনলেস আপনার যে অনকোলজিস্ট বা ডাক্তারবাবু সেটা আপনাকে প্রেসক্রাইব করছেন নির্দিষ্ট কোনো কারণ ছাড়া। নমস্কার।